কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে সকাল ৬টায় ১৬০০ মিটার দৌড়ে স্ট্রেংথ টেস্ট দেবেন জাতীয় দলের ৩ ফরম্যাটের পুলে থাকা ক্রিকেটাররা। কিন্তু গত কয়েকদিনের মতো শনিবার ভোরেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট মিরপুরে সরিয়ে নিতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। স্বাস্থ্য পরীক্ষা ঠিকই হয়েছে, তবে ভিন্ন পন্থায়। মিরপুরের জিমে ওয়েট লিফটিংয়ের মাধ্যমে স্ট্রেংথ টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মেহেদী মিরাজ সহ মোট ১৪ ক্রিকেটার শনিবার দিয়েছেন ফিটনেস পরীক্ষা। ৭০ কেজি ওজন দিয়ে শুরু হয়েছে টেস্টের প্রথম ধাপ। সেটা পেরুলে দ্বিতীয় ধাপে ওঠাতে হয়েছে ৯০ কেজি। এরপর যথাক্রমে ১১০, ১২০, ১৩০ ও ১৪০ কেজি ওজন ওঠানোর পরীক্ষা হয়েছে। এই টেস্টে সর্বাধিক ১৪০ কেজি ওজন উঠিয়ে প্রথম হয়েছেন জাতীয় দলের ৩ ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবির ফিজিও বাইজিদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন ক্রিকেটারদের ফিটনেস লেভেল সন্তোষজনক। আমাদের তো গত কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা একটা ফিটনেস টেস্ট করে তারপরে ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম, আর আজকে তার ফলো আপ টেস্টিং ছিল। তো ফলো আপ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল, কিছু স্ট্রেংথ টেস্ট ছিল। তো রানিং টেস্টে আমরা ডিউ টু ওয়েদারের কারণে আজকে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টে ওভারঅল যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য। মোস্ট কেসেসে ম্যাক্সিমাম প্লেয়াররা ইমপ্রুভ করছে, এতটুকু বলা যায়। বিশ্বকাপ মিশন শেষে লম্বা বিরতি দিয়ে বাংলাদেশ দলের সামনে এবার টেস্ট ক্রিকেটের কঠিন পরীক্ষা। পাকিস্তান সফরে গিয়ে প্রথমেই ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল। এরপর ভারত সফরও শুরু হবে ২ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেট থেকে বিরত থাকা তাসকিন আহমেদকে আবারও বিবেচনা করা হচ্ছে টেস্টের জন্য। কাঁধের ইনজুরিতে ভোগা তাসকিনের ফিটনেস নিয়ে সবশেষ তথ্য দিয়েছেন ফিজিও। ইনজুরি আগের মতোই আছে জানিয়ে বাইজিদুল ইসলাম বলেছেন, তাসকিনের বোলিং লোড বাড়িয়ে পরীক্ষা করলেই মিলবে সঠিক উত্তর। আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো যে ড্যামেজটা ছিল ড্যামেজটা এক্স্যাক্টলি আছে, কোনো চেঞ্জেস হয় না, সেম আছে। কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় T20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে। যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। রোববার থেকে শুরু হবে পাকিস্তান সফরের স্কিল ট্রেনিং। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ইনডোরেই বন্দী থাকবে অনুশীলন। তবে বিসিবির নতুন ফ্যাসিলিটিস, একাডেমি মাঠের এই অবকাঠামো প্রস্তুত থাকলে এখানেও ব্যাট বলে নিজেদের প্রস্তুত করতে পারবেন শান্তরা। ইনডোর তো অবশ্যই আছে, আর আমি নট শিওর যে সাইডে এটা রেডি হয়েছে কিনা। যদি রেডি হয়ে থাকে তাহলে এটাতেও হতে পারে, বাট এটা ডিপেন্ড করবে যে গ্রাউন্ড সেল ফ্যাসিলিটিস আমাদেরকে কী ফ্যাসিলিটিস দিচ্ছে ওটার উপর। বিসিবির পরিকল্পনা অনুযায়ী ১৪ আগস্ট পর্যন্ত চলবে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং। সবকিছু ঠিক থাকলে ১৬ আগস্ট রাতে পাকিস্তান পাড়ি দেবে টিম বাংলাদেশ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।